হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ মাই লাইফ গাইজ। তো আজ আমি এসে গেছি বালি স্টেশনে। আজকে আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি যেতে চাইছি এতে হাওড়ার ময়দান হাওড়াতে যাচ্ছি, হাওড়া স্টেশন থেকে আমরা যাবো গঙ্গার নিচে মেট্রো, যেটা হচ্ছে নতুন তৈরি হয়েছে, চালু হয়ে গেছে 3-4 দিন হলো। তো আজকে আমাদের রোববার, আজকের দিনটা আছে, জানি না কতটা ভিড় হবে, ফাঁকা হবে। 3-4 দিনের পর কেন? 3-4 দিনের পরের কারণটা হচ্ছে আমরা অনেক বিজি ছিলাম, বুঝতেই পারছো। আমাদের জীবনটা তো আর সাধারণ মানুষের মতো না যে সারাদিন শুধু ব্লগ করে বেরাবো। তা আমাদের অনেক কাজ থাকে, কাজের মাঝখানে ব্লগের টাইম বার করতে হচ্ছে। তো কাজটা কিছুই না, খাওয়া দাওয়া ঘুমোনো বাড়িতে পড়ে, এটাই হচ্ছে কাজ। আর এমনি ফ্রেন্ডদের সাথে ঘুরে ফিরি। আর টাইম ছিল না অ্যাকচুয়ালি, আমার টাইম ছিল, এর হয়তো ছিল না, এরকমই ব্যাপার, দুজনেই টাইম ছিল না বলতে পারো। তো আমরা যাবো। তো আর দেখতেই পাচ্ছ আমি রয়েছি বালি স্টেশন, যেমনটা কি তোমরা দেখতে পাবে পেছনে বোর্ড আছে, ওই ইয়েলো বোর্ড বালি স্টেশন। তো এখন আমাদের ট্রেনের তো অ্যানাউন্স করেনি, তো ট্রেনটা আসুক আর হাওড়া স্টেশনে নেবে, কথা হবে। আর দেখি কতটা ভিড়, আর ওখানে কেমন করেছে শুনেছি, তো বেশ খুব আধুনিক টাইপের করেছে, যেগুলো বিদেশে থাকে, জাপানের দিকে, জাপান কোরিয়ায় যেগুলো থাকে, চীনে যাদের তাকে গেট আছে, মানে মেট্রো ঢোকার আগেই সামনে গেট ফেট আছে। তো ওই গেটটা, এন্ট্রান্স গেটটা খুললে, হ্যাঁ দিল্লি মেট্রো তো আছে, দিল্লি মেট্রো তো আছে না, তো ওইগুলো নতুন মানে ডেভেলপ হচ্ছে। তো এটা আগে তো ছিল না, আগে যে পুরনো মেট্রো আমাদের যেটা রয়েছে, দমদম মেট্রো, শিয়ালদা থেকে গেলাম না সেক্টর 5-এর দিকে, ওখানে তো ছিল। ঢুকেছিলাম নাকি শিয়ালদা মেট্রোতে তো ঢুকলাম আমরা যখন শিয়ালদার দিকে আসছিলাম। না না আমি আসিনি। তো ওর হয়তো ঢুকেছে, তা ও বলছে আমি এই প্রথম যাবো গিয়ে অভিজ্ঞতা করব কেমন জিনিসটা করেছে। কিন্তু দেখতে পুরো বাইরেরই মতো, সিস্টেমটা পুরো বাইরের দেশ থেকে ডেভেলপ করছে আস্তে আস্তে ইন্ডিয়াতেও, কিন্তু ভালো করেছে সিস্টেমটা, যাতে কেউ না রেল লাইনে পড়ে টরে যায়, বা ভিড় ধাক্কা হলে কেউ অনেক সময় রেল লাইনে পড়ে যায়, কেউ সুসাইড করে নেয়। তো অনেক মানে কলাকৃতি হয়। হ্যাঁ, গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়ে মেট্রোতে শুয়ে পড়েছে দুজনে মিলে একসাথে, তো এরকম অনেক খবর শুনেছো। আমার লাইফে আমি আমাদের যে স্কুলে প্রথম, ওই স্কুলেও এরকম ঘটনা ঘটেছে। তো আমাদের শিক্ষা নিকেতনে ঘটেছিল না এরকম, জীবনে শুনেছিলাম। তো যাই হোক, তো অনেক কিছুই ঘটনা ঘটছে আজকাল। তো ওই সব ঘটনা থেকেই বাঁচার জন্য ওই সব করেছে সিস্টেমগুলো, কিন্তু সিস্টেমগুলো খুবই ভালো করেছে, দেখতে একটু মডার্ন লাগে, যেটা খুবই এখানে নেই। এখানে আমাদের মেট্রো তো চলছেই, অনেক আগে থেকেই চলে, সেই সব মেট্রোতে এইরকম জিনিসগুলো নেই, মানে ডোর ফোর নেই, যে ট্রেন আসবে ডোর খুলবে তারপর ট্রেনের এন্ট্রেন্স হবে, ওরকম কিছু নেই। তো ডাইরেক্ট ট্রেন আসবে, মানে যেমন লোকাল ট্রেনে ওঠো, প্ল্যাটফর্ম থেকে যেমন ঝামড়ে দিলেই মরে যাবে, মানে ট্রেনের লাইনে টাইনে পড়ে যাবে। তো এরকমই ব্যাপার। তো ওখানে যাই, এবার গিয়ে ওখানকার আবহাওয়া পরিবেশটা দেখি কেমন লাগছে। তো আমরা এবার ভিডিওতে দ্বিতীয়বার আসবো, ওইখানে স্টেশনে নেবে, মানে মেট্রো স্টেশনের সামনে গিয়ে। তো ততক্ষণ টেক কেয়ার। হ্যালো গাইজ, তো আমরা এসেছি হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছ আমরা হাওড়া মেট্রো স্টেশনে রয়েছি, কিন্তু আনফর্চুনেটলি সানডে হাওড়া মেট্রো চলবে না, ক্লোজ। যেটা অন্য ইউটিউবাররা তোমাদের বলেনি বা আমরাও জানিনি, আমরাও জানতাম না, আমরা এসেই জানতে পারলাম যে এটা হচ্ছে রোববার ক্লোজ থাকে, সানডে। তো দেখতেই যাচ্ছ পেছনে মেট্রো রয়েছে, আর এটা হচ্ছে হাওড়া স্টেশন। তো কী বলবো, রোববার তো দেখছি বন্ধ, তাই আমরা আবার এখান থেকে ফিরে যাচ্ছি। তো আসতে হবে সানডে বলছি, আসতে হবে মনডে টু স্যাটারডে, সানডে ক্লোজ আপাতত লেখা রয়েছে, ছবিটাও তুলে রেখেছি। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, পথে বেরিয়ে গিয়ে দেখি আমরা লঞ্চে করে এসপ্ল্যানেড দিয়ে যাব, সামনে ফেরিঘাট আছে। তো দেখি ঘাটে যদি লঞ্চ পাওয়া যায়, তো লঞ্চে গিয়েই আজকে ব্লগটা করে শেষ করতে হবে। আশা করে এসেছিলাম ভাই, অনেক আশা ছিল, বুকে ভরসা ছিল যে ভাই মেট্রোতে উঠবো, গঙ্গার নিচ দিয়ে যাবো, কিন্তু সব পানি করে দিল। তো কোনো ইউটিউবার বলেনি যে ভাই রোববার বন্ধ থাকে। আজকে আমরা এলাম, এসেই দেখতে এলাম যে রোববার বন্ধ, সানডে ইজ ক্লোজ। তো 4 দিন আগে লঞ্চ, হ্যাঁ 4-5 দিন হয়েছে লঞ্চটা করেছে, কিন্তু কি বলবো, পুরোপুরি তো বন্ধ। তা দেখায় আমি ফিরেই যাচ্ছি আবার জায়গায়, ফিরে যাবো তারপর। আরে সামনেই তো লেখা দেখাচ্ছে, ওই তো ফেরিঘাট রয়েছে না, তাও বন্ধ, ফেরিঘাট বন্ধ, তাহলে তো সবই বন্ধ মনে আছে। তাহলে মাথা হচ্ছে, তাহলে ও পাহাড় পুরো যেতে হবে, সাইডে গাড়ি আছে পেছনে। তো দেখতেই পাচ্ছ, আমি সেটাই ভাবছি, তাহলে এখানে যাবোটা কীভাবে? ওপারে তো তো যেমনটাই দেখতে পাচ্ছ, আমরা তো কোথায় যাবো কিছু বুঝতে পারছি না, কারণ ফেরিঘাটও সব বন্ধ রয়েছে। আমরা একজন হাওড়া ব্রিজের তলার দিকেই যাওয়ার চেষ্টা করছি। তোমরা এই দেখতে পাবে পেছনে আমাদের হাওড়া ব্রিজ রয়েছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমি ওদিকেই যাওয়ার চেষ্টা করছি, গিয়ে ভিডিওতে আসবো আবার। আর আসতেও হয়ে গেল,
আজকে ব্লগ তো করতে পারলাম না, দেখা যাক কোথায় যেতে হয়, সেখানে গিয়ে আমরা ব্লগিংয়ে আসবো আবার। তো গাইজ তো আমরা আবার ফিরে এসেছি, আমরা রয়েছি লঞ্চ ঘাটে। তো পেছনে দেখতে পাচ্ছ আমাদের হাওড়া ব্রিজ। আর বললাম তো ওপারে যাব বলে বাবুঘাটের টিকিট ধরিয়ে দিল, না বাগবাজার টিকিট ধরিয়ে দিল। তো বাগবাজার তো বললো লঞ্চ আসতে টাইম লাগে, তো বললো যে বাবুঘাটে চলে প্রিন্সেপ ঘাটের ওখানে। তো আমরা যাই প্রিন্সেপ ঘাটে একটু ঘুরে আসি, কারণ হাওড়ার মেট্রো তো বন্ধ যতটা দেখতে পাবো। কোন দিকে নামলো কোন দিকে? আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই, মেবি আমি তো লাস্ট টাইম এসেছিলাম, আমি ভুলে গেছি। তো মামার সাথে এসেছিলাম। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা রয়েছি একদম গঙ্গার মাঝখানে। তো গাইজ পেছনটা দেখলাম ব্রিজ রয়েছে পুরো হাওড়া ব্রিজ ভাই সাইডে। তা আজকের ব্লগটা হয়ে গেলো লঞ্চের ঘোরার ব্লগ হয়ে গেল, লঞ্চের ঘোরার প্রিন্সেপ ঘাট। হ্যাঁ ওই ঘাটটা পরে ঘাটটা। তা আমরা এখান থেকে যাবো বাবুঘাটে, বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট যাবো। আর প্রিন্সেপ ঘাটে গিয়েই আমি দেখাবো। তো আমি তোমাদের পেছন ক্যামেরা একবার দেখাচ্ছি। আরে ওই লঞ্চটা কি আমাদের আগে যেতে? এখানে তো আসছে। তো দেখ মনে হচ্ছে আমাদের ওই লঞ্চটা আসছে, জানি না কি লঞ্চ, কোথায় যাবে। ঠিক আছে। তো এখানে দেখছো কাকা ঝালমুড়ি বানাচ্ছে। তো এই গেলে লঞ্চটা পাক হয়ে গেছে একদম হাওড়া ব্রিজের পাশেই তলায়। আর পাবলিক ওটা শুরু করে দিয়েছে, আমরা তো এখন ভিডিও করতে লাইট আসছে, এখন সবাই বেরোচ্ছে বাবুঘাট চলে। তো দেখতে পাচ্ছ আমরা অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে লঞ্চটা কী লঞ্চ আসবে, কী লঞ্চ আসবে। তো যেমনটা দেখতে পাচ্ছ বাবুঘাট। তো আমি এই লঞ্চেই উঠবো, আমি আসছি পেছনকে, সামনের ক্যামেরায় আসছি আবার। যেমনটা দেখতে পাচ্ছ আমাদের লঞ্চ এসে গেছে বাবুঘাট যাওয়ার। তো ওখানে লেখাও আছে বাবুঘাট, এখানটা লেখা আছে বাবুঘাট। তো দেখি লঞ্চে উঠি, লঞ্চে ওঠার পর সামনের দিক করে কোথাও যদি জায়গা পাই সেখানেই দাঁড়াবো। এই কি রেলিং দিয়ে টপকাচ্ছে কেন গেট থাকতে? আই ডোন্ট নো ম্যান। সব আলো জলে পাবলিক দেখা যাচ্ছে, গেট থাকতেও রেলিং দিয়ে টপকাচ্ছে। না না করবো না। তো গাইস আমরা উঠে গেছি লঞ্চের ভেতরে। একটু ভাই সামনে আয়, সামনে ঠিক আছে চলে। তো গাইস আমরা লঞ্চের মধ্যেই এসে গেছি। তো দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড এখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এখানে রয়েছি। এখানটা দাঁড়াবে না, বাইরে বলছে টাকা বার করে দিল ধরে, ওই সামনেটা দাঁড়ানো যাবে না, আসলে ছটকা ফটকা খায় তো বেবি, ওই জন্য এখানে তোমরা গার্ডও নেই, দাবি মেরে আই ডোন্ট নো গাইস। আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে দেখো কোনো গার্ড নেই, এখান থেকে ধাক্কা লাগলে সিধে জল, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। আর এই লঞ্চটা চালবো। হ্যালো গাইস, তো আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে সবে, লঞ্চটা ছাড়বে হচ্ছে, ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ পেছন দিয়ে সরছে। আমি পেছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। সামনে দেখছো স্পিড বোট আছে, স্পিড বোট ইয়ার্ড আছে। গোল্ড ফ্লোটের, ম্যানর ফ্লোটে, তো এটা হোটেলই আছে, একটা রেস্টুরেন্ট বলতে গেলে। তো পোলো ফ্লোটে, পোল ফ্লোট।
ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ তো এটা একেবারে তো গাইস নিচটা দেখে নামতে হবে, নিচটা অনেক উঁচু নিচু আছে। তো গাইস আমরা নেমে পড়েছি, দেখতে পাচ্ছ আমার বন্ধুরা নেমে পড়েছে আর আমরা যাচ্ছি এখন সামনের দিকে যাবো। চলে যাবে তো দেখি আমরা এবার কি করবো। প্রিন্সেপ ঘাটে ঢুকলে প্রিন্সেপ ঘাটে গিয়ে ভিডিও করবো, আর যদি প্রিন্সেপ ঘাট না যাই এখানে আমরা ধর্মতলা বেরিয়ে যাবো, কারণ টাইম না নেই। প্রিন্সেপ ঘাটে গিয়ে কিছু করারও নেই, কিছু করবো তাই জন্য এখান থেকে বেরিয়ে যাবো আশা করছি। আর আমাদের পেছনে ফরেন রেস্টুরেন্টটা তোমরা দেখতে পাবে, ফ্লোটেড রেস্টুরেন্ট আছে ওটা। আর এদিকটা দেখিয়ে দিচ্ছি, এদিকটা রয়েছে সালকিয়া ব্রিজ। তো আমরা বেরিয়ে গেলাম এন্ট্রেন্স থেকে, দেখতে পাচ্ছ পেছনে। হ্যাঁ চল ধর্মতলা চলে যাও ভাই, বাসটা যাবে সামনে চেঞ্জ করতে হবে। কেন 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 তো লেখা তো রয়েছে ওই তো দাঁড়া, ধর্মতলা যাবে, ধর্মতলা। হ্যাঁ তো গাইজ আমরা বাস পেয়ে গেছি, বাসটা উঠতে যাচ্ছি। কদমতলা তো? হ্যাঁ হ্যাঁ কদমতলা না ধর্মতলা। ধর্মতলা কদমতলা ধর্মতলা যাবে না তো? যাবে হাওড়া নেবো। আর নেই তো আমরা কদমতলা বলে না ধর্মতলা বলে? ধর্মতলা। ধর্মতলা যাই কিন্তু হেঁটে চলে যাবো সোজা। হাওড়া গিয়ে কী করবি? হেঁটে যাবি? সে হেঁটে যাই নেমে যাবো আসছে তাহলে তো আবার নয়তো। হ্যাঁ ঠিক আছে হেঁটে চলে যাবো ম্যাপ থেকে। তো গাইজ আমরা ভুল বাসে উঠে পড়েছিলাম, তো আমাদের এখানে নেবে হেঁটে যেতে হবে। তো এখান থেকে বললো নেবে হেঁটে, তো আমি গুগল ম্যাপটা একবার চেক করে নিচ্ছি, চেক করে নিয়ে আমি ধর্মতলা দিয়ে যাচ্ছি। আর আমরা ধর্মতলায় গিয়ে আবার ভিডিওতে আসবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমরা রাস্তায় এখন হাঁটছি কত দূর। তো গাইজ আমি আসছি আবার ভিডিওতে। তো আমি আবার ভিডিও ফিরে এসেছি, যেটা কিনা আমি বলছিলাম আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম আজকে ঘর থেকে হাওড়া মেট্রোতে উঠে গঙ্গার নিচ দিয়ে যাওয়ার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আজকে কী বলবো আনফর্চুনেটলি আজকে সানডে, তা সানডের জন্য সব কিছু বন্ধ মেট্রো। আর ওখানে আমি টাইম টেবিলে যা লেখা আছে দেখলাম ওয়ার্কিং ডেসে চলবে, মানে সোম থেকে মনডে টু স্যাটারডে চলবে, যেটা সোম থেকে শনি। আর এখন আমরা তো লঞ্চে করে উঠলাম, দেখলেই তোমরা। এবার লঞ্চে করে আমরা নেমে পড়েছি, নেমে আমরা ভুল বাসে উঠে পড়েছিলাম, যে বাসটা কিনা যাবে না বললো। সে বাসটা লেখা ছিল ধর্মতলা, অ্যাকচুয়ালি সে ধর্মতলা থেকে ওদিকে যাচ্ছিলো হাওড়ার দিকে। তা আমরা উল্টো বাসে উঠে পড়েছিলাম, যা হোক করে নেমে পড়েছি। নেমে পড়ে এখন আমরা আবার বাসওয়ালাটা বললো কি এই রাস্তা দিয়ে যাও, হেঁটে বেশিক্ষণ লাগবে না। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমি যাচ্ছি, আমার বন্ধুও যাচ্ছে কৌশিক। আর সাথে আমরা দেখতেই পাচ্ছি আমরা কোথা দিয়ে হাঁটছি, গেস করো এটা কোথায় আছি। আমরা হচ্ছি ইডেনের পাশে, ইডেন মাঠ গার্ডেনের পাশে, ইডেন গার্ডেন মাঠের পাশেই রয়েছি আমরা একদম। তো পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমি তোমাকে দেখাচ্ছি পেছনে বড় বড় যে লাইটগুলো থাকে মাঠের মধ্যে জলে, সেইগুলোই চলছে। হ্যালো, তো আমি আবার ভিডিওতে ফিরে এসেছি, আমি আর আমার বন্ধু বাসে রয়েছে। আমরা বাসে উঠে পড়েছি, কারণ আমরা যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা তো আজকে আপাতত হলো না। অ্যাকচুয়ালি ঘোরা হলো, লঞ্চে ঘোরা হলো, তারপর আমরা গেলাম ইভিনিং ওয়াকের মতো ইডেন গার্ডেনের সামনে দিয়ে ঘোরাফেরা হলো। লঞ্চে থেকে ঘুরে ঘুরে হাওড়া থেকে লঞ্চ ধরে এই এসপ্ল্যানেডে এতে এলাম। তো ওখান থেকে বাবুঘাট হয়ে, বাবুঘাট থেকে নেমে ওখান থেকে আবার বাসে উঠে এসপ্ল্যানেডের দিকে এলাম। তার মধ্যে বাস আবার ফুল করে ধরে ফেলেছিলাম, সে সমস্ত তোমরা ভিডিওর মধ্যে দেখতে হবে। আর আপাতত আমরা এখন 54 বাসে উঠে পড়েছি, যেটা যাবে বালিখাল। তো আমরা এখন বাড়ির পথেই আছি। তো বাড়িতে বাস থেকে নেমে দেখা হবে, আবার ভিডিওর মধ্যে আসবো। ততক্ষণ টেক কেয়ার, বাই। তো গাইজ যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ আমরা হাওড়া ব্রিজে এসে গেছি। হাওড়া ব্রিজ শেষ হয়ে গেল গাইজ, যেমনটা দেখতে পাচ্ছ। তো আমরা রাস্তায় জ্যামে আটকেছি, এখন জ্যাম চলছে রাস্তায়। পেছন ক্যামেরা দিয়ে দেখাবার চেষ্টা করছি। হ্যালো গাইজ, তো আমরা বাসে এখনও রয়েছি, প্রায় 6:30 বেজে গেছে। দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে পুরো।
আর আমরা আপাতত বেলুড় মঠের সামনে এসেছি। প্রচুর জাম আজকে। রামকৃষ্ণদেবের তিথি চলছে, পাবলিক সেলিব্রেশন। একটা 12 তারিখ ছিল, আজকে 17 তারিখ। আজকেও রামকৃষ্ণদেবের তো বেলুড় মঠে দেখতে পাচ্ছি অনেক ভিড় রয়েছে। আজকে সারাদিন পাবলিক এখানে এসেছে। দেখছো কত লোক। আজকে রামকৃষ্ণদেবের ছিল পাবলিক সেলিব্রেশন ডে ছিল 17 তারিখ তিথি উপলক্ষে, যেটা বলে দেখো কত ভিড়, প্রচুর ভিড়। তো সারাদিন থেকেই সবাই এসেছে ঘুরতে ফিরতে, খাওয়ান দাওয়ান চলে এখানে, খিচুড়ি খাওয়া। আর আগে বাজি ফাটাতো, এখন বাজি ফাটানোটা বন্ধ করে দিয়েছে, আগে বাজি ফাটাতো। তো আমরা বেলুড় মঠ ক্রস করলাম, এর পরের স্টপেজটা হচ্ছে বালি। তো আমি আবার বালিতে আসবো, ভিডিও আসবো। দেখতে হচ্ছে বেলুড় মঠ চললো। তো আমি আবার এসেছি ভিডিওর মধ্যে, দেখতেই পাচ্ছি আমরা দোকানের ভেতর ঢুকেছি। আমি খেতে খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে যাবো, বাড়ির পথে চলে এসে। তো আমরা এখন দোকানের ভেতর রয়েছি। তো দেখতেই পেলে আজকে যে কারণে আমরা গেছিলাম ব্লগিংটা করতে মেট্রোতে, সেটা তো হলো না। তো সেটা না হয় আমরা লঞ্চে ফঞ্চে ঘুরে ইডেন গার্ডেনের সামনে দিয়ে ঘুরে টুরে বেরিয়ে এখানে চলে এলাম। এবার এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। এটা হচ্ছে আমাদের বাড়িতেই HFC নতুন খুলেছে, দেখতেই পাচ্ছি। হ্যাঁ HFC দেখতে পাচ্ছি। তো এটা খেতে শুরু হয়ে গেছে। ও বাবা। তো গাইস আবার দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, টেক কেয়ার। আর যারা লাইক সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করে রেখে পাশে রেখে দাও বেল আইকন টিপে। আমি পরে নেক্সট ভিডিও আপলোড করবো, তখন তোমরা দেখতে পাবে। আর আমি অবশ্যই মেট্রোর ব্লগটা করবো, যেটি ওটা যেতে হবে আমাদের ওয়ার্কিং ডেসে, মানে মন্ডে টু স্যাটারডে যেতে হবে। তো আমি চেষ্টা করছি যাওয়ার। তো নেক্সট উইকে আমি আশা করবো চলে যাবো, গিয়ে আমি ব্লগটা আপলোড করবো। তো ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড বাই।